প্রথমবারের মতো আমি এরকম একটা কালার কম্বিনেশন দিয়ে কেক করছিলাম, যেটার কালার কম্বিনেশনটা খুবই ইউনিক ছিল। কোনো কেকের মধ্যেই করা হয়নি। প্রথমে এই কেকটার মধ্যেই করছি। আর আমার কাছে মনে হয়েছে যে কালার কম্বিনেশনটা খুব ভালো গিয়েছে। এটা ছিল নেভি ব্লু অ্যান্ড রেড কালার কম্বিনেশনের মধ্যে। আর হোয়াইট ছিল ফুল কেকের বেসের কালারটা। আর যেটা ফ্লেভার ছিল সেটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে। প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি চকলেট গানাশ এন্ড চকলেট ক্রিম দিয়ে ফুল কেকটাকে নরমাল কোটিং করে ফ্রিজের মধ্যে সেট হতে দিব। এতে করে হচ্ছে কেকটা ভালো মতো সেট হয়ে যাবে। আর যেহেতু 2 টিয়ার কেক, তাহলে হচ্ছে পরবর্তীতে দেখা যাবে আমার কেকটা একটার উপর আরেকটা বসানোর সময় কোনো রকমের প্রবলেম হবে না। কেকটা ভালো মতো হচ্ছে একটার উপর আরেকটা বসানো যাবে। আর এই মাঝে বলে ফেলি, আমরা যেহেতু রোজার মাসের মধ্যে আমাদের অফলাইন বা অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি। সো যারা হচ্ছে বাসায় বসে খুব সহজে কেকের ক্লাস করতে চাচ্ছেন, আমি বলব তাদের জন্য এটা একটা বেস্ট টাইম। আপনারা হচ্ছে এই সময়ে আপনাদের সুবিধা অনুযায়ী হচ্ছে আমরা টাইমটা সেট করে দিব। সেই অনুযায়ী হচ্ছে আপনারা ক্লাসটা করে নিতে পারবেন। এতে করে হচ্ছে আপনারা ফ্রি টাইমে আপনাদের ক্লাসটাও করে ফেলতে পারবেন, কেকটাও শিখে ফেলতে পারবেন। আমাদের ক্লাসটা শুরু হবে মার্চের 10 তারিখ থেকে। আর আপনারা হচ্ছে সিটটা বুকিং করার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন। মডারেটর আপনাদেরকে বাকি সব ডিটেলস হচ্ছে সেখানের মধ্যে জানিয়ে দিবে। এই ক্লাসের মধ্যে আপনারা 7 থেকে 8টা ফ্লেভারের কেক পাবেন। তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে, কিভাবে কেকটা সেফলি ডেলিভার করতে হবে, নোজের সম্পর্কে ধারণা, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার মেকিং সবকিছুই কিন্তু থাকবে। সো একটা বিজনেস স্টার্ট করার জন্য আমি বলবো এই কেকের ক্লাসে যা যা আছে সবকিছুই হচ্ছে আপনারা শিখে একটা বিজনেস স্টার্ট করতে পারবেন। সো যারা যারা করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন। মডারেটর বাকি সব ডিটেলস সেখানে আপনাদেরকে জানিয়ে দিবেন। আর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ফুল দুটোটা কেকে আমি হচ্ছে হোয়াইট ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছিলাম। আর আমাকে বলেছিল হোয়াইট ক্রিম দিয়ে হচ্ছে ফুল দুটোটা কেক ফিনিশিং হবে, দেন যে ডিজাইন গুলো হবে বা ডেকোরেশন গুলো হবে সেগুলো সবগুলো হচ্ছে নেভি ব্লু আর রেড কালার কম্বিনেশনের মধ্যে হবে। এটা একটা আপুর জন্মদিনের জন্য অর্ডার করা হয়েছিল। তো প্রথমে হয়তো কেকটা দেখে আমি ভেবেছিলাম যে এটা একটা ওয়েডিং কেক। পরবর্তীতে ভাইয়া হচ্ছে বলেছিল যে এটা একটা ওয়েডিং কেক না, এটা হচ্ছে একটা জন্মদিনের কেক। তো আমি সেই হিসেবেই হচ্ছে বানাচ্ছিলাম। আর এখানের মধ্যে আমি পাইপ ইউজ করেছি যাতে করে আমার কেকটা ডেলিভারি করার সময় নষ্ট না হয়ে যায়। যেহেতু এত কষ্ট করে আমরা বেকারস গুলা কেক বানিয়ে থাকি, তো দেখা যায় যে কেকগুলো যদি মাঝপথেই নষ্ট হয়ে যায় কিছু একটা কারণে, তখন কিন্তু আসলে অনেক কষ্ট লাগে যে এত কষ্ট করে একটা কেক বানানোর পর যদি সেটা নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু পরবর্তীতে সেট করা আমাদের জন্য অনেক কষ্ট সাধ্য হয়ে দাঁড়ায়। তার উপরে হচ্ছে একটা নষ্ট জিনিস সেট করতে যেমন সময় লাগে, তেমন হচ্ছে কোনো কাস্টমার একটা নষ্ট জিনিস সহজে নিতেও চায় না, সেটা সেট করে দেওয়ার পরে হোক না কেন। তো আমি এখানের মধ্যে হচ্ছে নেভি ব্লু কালারের ড্রেস বসিয়ে দিলাম, উপরে 15টাও আমি নেভি ব্লু কালার দিয়েছিলাম। আর কিছু রেড ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি, যেহেতু বলেছিলাম নেভি ব্লু আর রেড কম্বিনেশনের মধ্যে ফুল কেকের ডেকোরেশনটা। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন যে কেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। কালার কম্বিনেশন হোয়াইটের মধ্যে নেভি ব্লু অ্যান্ড রেড কালারটা খুবই সুন্দর গিয়েছে। তার উপর হচ্ছে আমি কিছু বর্ডার অ্যাড করে দিয়েছি, উপরে একটা হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিলাম। আর ড্রেসটা একটু সেট করে দিলাম। এরপর আমি কিছু হোয়াইট পার্ল অ্যাড করে দিচ্ছি। এই টাইপের কেকের মধ্যে একটু হোয়াইট পার্ল দিলে দেখা যায় কেকটা সৌন্দর্য আরো বেশি বেড়ে গিয়েছে। তো আমি হচ্ছে কিছু হোয়াইট পার্ল অ্যাড করে দিয়ে ফুল কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে ফেললাম।